যখনই আপনি মনে করেন যে আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি কথা মনে করবেন যে আপনার পরিশ্রমে এখনও কিছু অনুপস্থিত রয়েছে। এই পৃথিবীতে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায়। যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই আমার, অথচ তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অনেক অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানেও না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে যদি অনেক এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মাত্র 2 টাকা দামের সুতা পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যা বদলাতে পারবে সেটাই বদলাও, যা বদলাতে পারবে না সেটা মেনে নাও, আর যা মেনে নিতে পারবে না সেটা থেকে নিজেকে দূরে রাখো। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সব লোকেই তা বিশ্বাস করে। সব সময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না, মাঝে মাঝে একটু ঝগড়াও করতে হয়, কারণ ঝগড়া করলে ভালোবাসা আরও বেশি বাড়ে। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। মনে রাখবেন, যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সেই নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে সেই নারী প্রচণ্ড আঘাতেও ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারে বারে অবহেলিত হচ্ছে সেই নারী অবহেলা করতেও জানে। যে নারী হাজারো লাঞ্ছনা সহ্য করতে পারে সেই নারী নেতৃত্বও দিতে জানে। কখনো নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি। 1 বিশ্বাস, 2 ভালোবাসা। যে হাসাতে পারে না তার জন্য কখনো কাঁদবেন না। যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না। আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না। খুব মন খারাপ, অসহায় লাগছে নিজেকে, তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী।
একটা বয়সের পর কারো সৌন্দর্য, চেহারা সুন্দর, হেয়ারস্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ, অভিমান, ঝগড়া হবেই। আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা ভালো মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দিয়ে দিবে। মনে রাখবেন, আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ আপনাকে একবারের জন্য ছোট করলেও তাকে মনে রাখবেন এবং তার থেকে দূরে থাকবেন, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আর তার জন্যই কষ্ট হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুঁড়ে ঘরে থাকাও অনেক সুখের। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমান মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। পকেটে টাকা থাক বা না থাক, নিজের মধ্যে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। সম্পর্ক শুধু রক্তে মাংসে ভরা দুটি শরীরের কিংবা কোনো জাতপাত, উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কথায় আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। লক্ষ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না। একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান, ভালোবাসা, গুরুত্ব আর বিশ্বাস। দেখবেন হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, আবার কেউ নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার
সে তার জন্য জীবন দিলেও বুঝবে না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে, তাকে আপনি অবহেলা করবেন না। হয়তো আপনি একদিন তাকে অনেক খুঁজবেন, কিন্তু সেদিন সে আপনাকে আর বুঝবে না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে মানুষটা কতটা দুঃখী। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। আপনি কখনো রূপ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনার তৈরি নয়। গর্ব যদি করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ সেটা আপনার তৈরি করা। স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে গেলে স্বামীর মন মেজাজ ঠান্ডা থাকে এবং মানসিকভাবে দুজনেই সুস্থ থাকে। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততটাই কঠিন। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারুর কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণায়।